আপনারা যদি অলরেডি আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো করে থাকেন তাহলে অবশ্যই আশা করা যায় যে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেসিক ধারণা সি এর ক্লাস করানোর সময় বারবার বলেছি যে সি সরাসরি আমাদের হ্যাকিং এর কোনো কাজে বা বাগ বাউন্টি হান্টিং এর কোনো কাজে কখনোই লাগবে না, যদি না আপনারা রিভার্স ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ক্র্যাকিং এর মতো কাজগুলো করতে চান। কিন্তু আমাদের প্রোগ্রামিং এর লজিকগুলো বোঝার জন্য সি অনেক ইফেক্টিভ একটা স্টার্টিং পয়েন্ট। আমরা ইথিক্যাল হ্যাকিং শেখা সি দিয়ে এজন্যই শুরু করেছি, কিভাবে লজিক ক্রিয়েট করে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি প্রোগ্রামিং এর মাধ্যমে, অথবা প্রোগ্রামিং এর জন্য আমাদের ব্রেনটা একটু ম্যাচিউর হয়, তাহলে পরবর্তীতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবো বা আমাদের হ্যাকিং এর জন্য অ্যাকচুয়ালি কাজে লাগবে এরকম যে ল্যাঙ্গুয়েজগুলো শেখা লাগবে সেগুলো অনেক কম সময়ে ইফেক্টিভলি ভালোভাবে বুঝে শিখতে পারবো। যেহেতু আমরা সি প্রোগ্রামিং শিখেছি শুধু লজিক বিল্ডিং এর জন্য, তাই খুব বেশি ডিপ লেভেলে যায় নাই। জাস্ট আপনাদের যেই কয়টা টপিক লজিকের জন্য জানা প্রয়োজন ছিল, বেসিক লজিকগুলো কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য যেটুকু প্রয়োজন সেরকম সারফেস লেভেলে বিষয়গুলো দেখিয়ে শেষ করে দিয়েছি। সি কে বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এই জন্য শেখানো হয় যে এটা মোটামুটি একটা ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, হাই লেভেলের মধ্যে ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ। কোনো কাজ করার জন্য একটু বেশি লজিক ইউজ করতে হয়, তাই আপনার যদি সি এর কনসেপ্ট ক্লিয়ার থাকে সেখান থেকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করা অনেক সহজ হয়, যেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা পাইথন শেখার সময় সরাসরি পেয়ে যাব। এখন আসি আমি পাইথন কেন শিখছি এই প্রসঙ্গে। আমরা হ্যাকিং এর জন্য যে টুলগুলো ব্যবহার করব বা যেসব টুলস ব্যবহার হয় তার বলা যায় যে 90% টুলস পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখা। আমরা যদি নিজের টুলস তৈরি করতে না চাই, মনে করি যে অনলাইনে যেগুলো ফ্রি টুলস অ্যাভেলেবল আছে সেগুলো ব্যবহার করব, তাহলে ইটস ফাইন, আপনি সেটা করতে পারেন। কিন্তু অন্য কিছু জায়গায় আপনি অবশ্যই প্রবলেম ফেস করবেন, যেমন ধরেন রেস কন্ডিশন বা আরসি ভালনারেবিলিটি অথবা রিমোট কোড এক্সিকিউশন ভালনারেবিলিটি, একই জিনিস, অনেক ভ্যালুয়েবল একটা বাগ, অনেক ভালো বাউন্টি পাওয়া যায়। আপনি যদি পাইথন না শিখেন তাহলে চোখের সামনে দেখতে পাবেন যে আপনার টার্গেট ওয়েবসাইটে এই রেস কন্ডিশন আছে, আপনাকে কোড পড়ে সেই অ্যাকচুয়াল প্রবলেমটা খুঁজে বের করতে হবে, বাট চোখের সামনে পড়ে থাকা সত্ত্বেও আপনি সেটা এক্সপ্লয়েট করতে পারবেন না, মানে হাতের নাগালে থাকতেও ধরতে না পারার মতো একটা বিষয়। তাই আপনি যদি মনে করেন যে আপনি একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তাহলে আমি মনে করি সেটা হওয়া উচিত পাইথন। সি আমরা যেরকম শুধুমাত্র সারফেস লেভেলে শিখেছি, পাইথন সেভাবে শিখলে হবে না। আমি যেটুকু দেখানোর চেষ্টা করব সেটুকু ভালোভাবে বুঝে শেখার চেষ্টা করবেন। এই জায়গায় ফাঁকি মারলে আর চলবেন, সিতে ফাঁকি মেরেছেন ইটস ফাইন, বাট এই জায়গায় ফাঁকি মারা যাবে না। আর যাই শিখবেন সেটার একটা ভালো হ্যান্ড নোট তৈরি করার চেষ্টা করবেন, কারণ সাইবার সিকিউরিটি ফিল্ডে জানার শেষ নাই। এত কিছু একসাথে ভালোভাবে মনে রাখা আমাদের কারো পক্ষেই সম্ভব না, অনেক কিছু কিছুদিন পরেই ভুলে যাব। আপনি যদি শেখার সময় সবকিছু ভালোভাবে নোট করে নেন তাহলে পরে কোনো কিছু ভুলে গেলেও আবার খুঁজে সে ভিডিও দেখে 2 ঘন্টা সময় নষ্ট করতে হবে না সেই একটা ভুলে যাওয়া জিনিস মনে করার জন্য। সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে হ্যান্ড নোটটা করেছিলেন সেটা দেখে নিলেন, হয়তো 10-15 মিনিটের মধ্যে আপনার সেই জিনিসটা আবার খুঁজে পেলেন, রিকল করতে পারলেন, আপনার প্রবলেম সলভ হয়ে গেল। সো অনেকটা টাইম সেভ হচ্ছে সেই ক্ষেত্রে। এখন শেষে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, ভাই পাইথন আমার কতটুকু শেখা লাগবে, একেবারে কি হাই ফাই লেভেলের প্রোগ্রামার হওয়া লাগবে, খুব ভালো পারা লাগবে? সো সেটার উত্তর আমি এভাবে দিব যে হ্যাকার হিসেবে আপনার অনেক হাই লেভেলের প্রোগ্রামার হওয়ার প্রয়োজন নাই বা হাই লেভেলে প্রোগ্রাম করার অ্যাবিলিটি থাকতে হবে সেরকম কিছু না, কিন্তু যে কোনো কোড দেখে বুঝতে পারতে হবে যে সেই কোডটা কম্পিউটারকে কি বলতে চাইছে, কম্পিউটারের সাথে কিভাবে কনভারসেশন করছে। কোডগুলো তো আসলে কম্পিউটারের সাথে কথা বলার জন্যই তৈরি। যেটুকু বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আপনাদের প্রয়োজন সেটা আমি অবশ্যই এখানেই দেখিয়ে দিব। তারপর হ্যাকিং শেখার একেবারে শেষের দিকে পাইথন দিয়ে কিভাবে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার, নেটওয়ার্ক স্ক্যানার, এআরপি স্পুফার, প্যাকেট স্নিফার, ডিএনএস স্পুফার, ফাইল ইন্টারসেপ্টর আর কোড ইনজেক্টর ইত্যাদি তৈরি করা যায় সেগুলো শিখ। এটা এখনই শেখার প্রয়োজন নাই, যখন আমাদের শেখার শেষের দিকে যাবে তখন আমরা এরকম নিজস্ব টুলস ডেভেলপমেন্ট গুলো শিখব। এখন পাইথন প্রোগ্রাম লেখার জন্য তো আমাদের পাইথনের একটা আইডি ডাউনলোড করা লাগবে, তাই না? তার জন্য আমরা গুগলে গিয়ে সরাসরি সার্চ করব ডাউনলোড পাইথন ফর উইন্ডোজ, এন্টার প্রেস করলাম। ডাউনলোড পাইথন এর প্রথম যে লিংকটা আসলো সেটাতে ঢুকে গেলাম। এই যে বড় হলুদ ডাউনলোড বাটনটা এসেছে এটার উপর ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আবার গুগলে যে সার্চ করব ডাউনলোড অ্যাটম ATOM ফর উইন্ডোজ, এন্টার প্রেস করলাম। শুধুমাত্র অ্যাটম লেখা যে ফার্স্ট অপশনটা আসলো সেটাতে ঢুকে গেলাম। পেজের ডান পাশে দেখেন আবার হলুদ বড় সড়ো একটা ডাউনলোড বাটন আছে, সেটাতে ক্লিক করলাম। ডাউনলোড শুরু হয়ে গেল।
190 MB ফাইল দেখাচ্ছে আপাতত, আপনাদের ক্ষেত্রে আরো একটু বেশি হতে পারে যদি আরো আপডেটেড হয়। সো একটু সময় লাগতে পারে ডাউনলোড হতে, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। সো এটা ডাউনলোড হতে হতে আরো কিছু কথা বলি, যেমন আপনি কি এখানে খেয়াল করেছেন যে অ্যাটমের ওয়েবসাইটে নিচের দিকে লেখা আছে, বা ইনস্টল করতে যাবেন তখনই দেখতে পাবেন যেখানে লেখা আছে এ হ্যাকেবল টেক্সট এডিটর ফর 21st সেঞ্চুরি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ভাই এটা তো ফ্রি সফটওয়্যার, এটা তো টাকা পয়সা দিয়ে কিনতে হয় না, তাহলে এটা আবার হ্যাক করার কি দরকার? এটা তো এমনিতে আমাদের সব ফিচার ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। সো এইখানে হ্যাকেবলের অর্থ আপনি হ্যাক করে বা ক্র্যাক করে কোন একটা পেইড সফটওয়্যার ফ্রি করে নিচ্ছেন এরকম কোনো বিষয় না। এখানে হ্যাকেবল দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এটাকে আপনি নিজের মতো মডিফাই করে নিতে পারবেন, আপনার যেরকম ভাবে এটা কাজ করার প্রয়োজন, শুধুমাত্র কোডিং লেখার ক্ষেত্রে যেভাবে কাজ করার প্রয়োজন বা যেগুলো ফিচার আপনি চান সেগুলো অ্যাড করে নিজের মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবেন। এই জন্য এখানে জাস্ট হ্যাকেবল বলেছে। সো আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল করা শুরু করি। ইনস্টলেশন শুরু করার আগে আমরা আমাদের কম্পিউটারে সি ড্রাইভে যাব, এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম পাইথন, তারপরে বের হয়ে গেলাম। এখন আমার ফাইলগুলো আমি ডেস্কটপে ডাউনলোড করেছিলাম, সো ডেস্কটপেই আছে, আপনাদেরগুলো হয়তো বাই ডিফল্ট ডাউনলোডস ফোল্ডারে থাকবে। তো প্রথমে পাইথনের ফাইলটায় ডাবল ক্লিক করলাম, রানে ক্লিক করলাম। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, একটু কেয়ারফুলি এটা দেখে নিয়ে, না হলে একটু প্রবলেমে পড়তে পারেন। তো এখানে সবার নিচে যে পাইথন 3.10.7 বা আপনার ক্ষেত্রে আপডেটেড হলে অন্য কোনো ভার্সন দেখাবে, টু পাথ যে লেখা বক্সটা আছে এই বক্সটাতে অবশ্যই টিক মার্ক করে নেবেন, মানে আপনার সিস্টেমের পাথে পাইথনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। ঠিক আছে, তারপরে কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করলাম, এখানে যা আছে তাই রেখে জাস্ট নেক্সট করে দিলাম, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। ইনস্টলেশন লোকেশনে এসে ব্রাউজে ক্লিক করে একটু আগে সি ড্রাইভে যে নতুন ফোল্ডারটা তৈরি করলাম সেটা সিলেক্ট করে নিব, তারপর জাস্ট ইনস্টলে ক্লিক করব, আবার ইয়েসে ক্লিক করলাম। পাইথন ইনস্টল হচ্ছে, খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টলেশন সাকসেসফুল দেখাচ্ছে, সো ক্লোজে ক্লিক করে ইনস্টলেশন শেষ করে দিচ্ছি। আমাদের পাইথন ইনস্টলেশনের কাজ শেষ, এবার অ্যাটমটা ইনস্টল করব। এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, এতটাই যে সহজ হতে পারে কোনো সফটওয়্যার ইনস্টল করা সেটা বিশ্বাস করতে পারবে না, এরকম একটা প্রসেস। যাই হোক, অ্যাটমের এই ফাইলটায় ডাবল ক্লিক করলাম, অল্প কিছুক্ষণ সময় নিচ্ছে কারণ আপনাদের কাছে আর কিছু জিজ্ঞেস করবে না, জাস্ট ডাবল ক্লিক করলেন সরাসরি ইনস্টলেশন শুরু হয়ে গেছে, ইনস্টল শেষ হলে ওপেন হয়ে যাবে। এই অলরেডি ওপেনও হয়ে গেছে। সো ওয়েলকাম গাইড, টেলিমেট্রি, কন্টেস্ট, ওয়েলকাম, তিনটা ট্যাব দেখাচ্ছে, এগুলো আমাদের দরকার নেই, সো ক্লোজ করে নিচ্ছি। এখন উপরের দিকে বাম কোনায় যে ফাইল লেখা বক্সটা আছে সেখানে ক্লিক করলাম, এখান থেকে সেকেন্ড অপশন নিউ ফাইল নিলে আমাদের কোড লেখার জায়গা চলে আসলো। কিবোর্ড থেকে কন্ট্রোল এন দুইটা বাটন যদি একসাথে চাপেন তাহলে আপনার সেম কাজ হবে, এই নিউ কোড লেখার ফাইলটা তৈরি হয়ে যাবে। এটা মনে হয় বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে কমন থাকে, সো অভ্যস্ত হওয়া উচিত। এখানে আমরা কোড লিখতে পারবো, ঠিক আছে, বাট ওয়েট, আমাদের কাজ এখনো শেষ হয়নি। এখানে আমাদের কোড লেখা যাবে ঠিকই, বাট রান করার জন্য আমাদেরকে কিছু প্যাকেজ ডাউনলোড করতে হবে। খুব সহজ কাজ, বেশি চাপ নেওয়ার দরকার নাই, জাস্ট কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল আর শিফট বাটন একসাথে চেপে ধরেন, তারপরে পি প্রেস করেন, দেখেন এই বক্সটা চলে এসেছে। এখানে আপনার ফার্স্টে যে সার্চ যে জায়গাটা আছে ক্লিক করে এনেবল করে নেন, তারপরে এখানে সার্চ দেন INSTALL ইনস্টল PACKAGES প্যাকেজেস অ্যান্ড থিমস। পুরোটা লেখার দরকার হবে না, আপনি ইনস্টল প্যাকেজ লিখলেই এই যে দেখেন এখানে চলে এসেছে দ্বিতীয়তে ইনস্টল প্যাকেজেস অ্যান্ড থিমস, এটার উপরে ক্লিক করেন। তারপরে এখানে দেখেন বাম পাশে উপর থেকে 6 নাম্বার অপশনে প্যাকেজেস এর উপর ক্লিক করেন, এখানে অনেকগুলো প্যাকেজ ইনস্টল করা আছে, এগুলো আমাদের ডিফল্ট প্যাকেজ যেগুলো আগে থেকে ইনস্টল করা আছে। সো আমাদের এটাতে পাইথনটা আছে কিনা সেটা আমরা চেক করার জন্য জাস্ট এই সার্চ বক্সে পাইথন লিখে সার্চ করলাম, আমাদের এখানে পাইথন অলরেডি ইনস্টল করা দেখাচ্ছে। সো এখানে আর কাজ নেই, আমরা এখন কিছু প্যাকেজ ইনস্টল করব। তো তার জন্য লাস্টে যে ইনস্টল প্লাস বাটনটা আছে সেটাতে ক্লিক করলাম, এখানে এসে সার্চ দিব PLATFORMIO প্ল্যাটফর্মিও, তারপরে হাইফেন, কোনো স্পেস না, তারপরে IDE, তারপরে আরেকটা হাইফেন দিয়ে TERMINAL টার্মিনাল। ঠিক আছে, প্ল্যাটফর্মিও IDE টার্মিনাল লিখে দিলাম, এটা চলে এসছে। আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে, সো ইনস্টল আর করতে হচ্ছে না, বাট আপনাদের ক্ষেত্রে ইনস্টল করা থাকবে না। সো এখানে এরকম একটা ইনস্টল নামের বাটন পাবেন, সেখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না এটাতে। প্যাকেজটা ইনস্টল হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমরা পাইথনের প্রোগ্রাম করার জন্য রেডি।